কম্পিউটার অর্গানাইজেশন এবং সিপিইউ অপারেশন এর একটি পার্ট হলো মাইক্রো অপারেশন। মাইক্রো অপারেশন বলতে কি বোঝায় সেটা আমি এই ক্লাসে পরপর বলবো। দেখো এখানে প্রথমে যেটা বলতে চাইছি যে ইনস্ট্রাকশন সাইকেল ক্যান বি কনসিডার টু বি মেড আপ অফ নাম্বার অফ স্মলার ইউনিটস। একটা ইনস্ট্রাকশন সাইকেল কতগুলো ছোট ছোট ইউনিটকে ভাগ করা যায়, আর সেই ছোট ছোট ইউনিটকে আমরা ফেজ, ইনডাইরেক্ট, এক্সিকিউট, ইন্টারাপ্ট এইগুলো পার্টে ভাগ করি। এবং দেখো সেগুলোকে আরো কতগুলো ছোট ছোট ভাগে ভাগ করা যায়। এইখানে বলেছে মাইক্রো অপারেশন বলতে কি বোঝায়। ইনফ্যাক্ট we will see that each of the smaller cycles involves a series of states, each of which involves the CPU registers. We will prefer these steps as micro operation. তাহলে সিপিইউ যে কাজ করে সেই কাজের ছোট ছোট যে স্টেপগুলো এবং যেগুলো প্রত্যেকটা সিপিইউ রেজিস্টারের সঙ্গে যুক্ত, সেইগুলোকেই আমরা বলছি মাইক্রো অপারেশন। এইবারে দেখো মাইক্রো কথার অর্থ হচ্ছে ভেরি সিম্পল অ্যান্ড অ্যাকমপ্লিশ ভেরি লিটিল। এইখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো এই পিকচারটাতে। এখানে দেখো প্রোগ্রাম সিপিইউতে একটা প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে। তো এই প্রোগ্রাম এক্সিকিউশন হলে কতগুলো ইনস্ট্রাকশন সাইকেল নিয়ে এই প্রোগ্রামটা এক্সিকিউট করে এবং কতগুলো ইনস্ট্রাকশন সাইকেল আছে, সেই ইনস্ট্রাকশন সাইকেলগুলো কতগুলো আহ, দেখো পার্টে ভাগ করা গেছে। এই যে দেখো এখানে বলছি ফেজ, এখানে বলছি ইনডাইরেক্ট, এখানে বলছি এক্সিকিউট। এই যে অপারেশনগুলো আছে এইগুলোকে আবার ছোট ছোট ভাগে ভাগ করা গেছে। যেমন ফেজ অপারেশনকে আরো কতগুলো ছোট ছোট মাইক্রো অপারেশনে ভাগ করা গেছে। এই প্রত্যেকটা মাইক্রো অপারেশন কিন্তু সিপিইউ রেজিস্টারের সঙ্গে রিলেটেড। সিপিইউ রেজিস্টার এর সঙ্গে এটা কিন্তু রিলেটেড আছে। আমি ধীরে ধীরে বলছি, তোমরা একটু দেখো যে মাইক্রো অপারেশন কাকে বলে। দ্য এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম কনসিস্ট অফ দ্য সিকুয়েন্সিয়াল এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন। তাহলে একটা প্রোগ্রামের এক্সিকিউশন কি হয়? সিকুয়েন্সিয়াল এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন। অনেকগুলো ইনস্ট্রাকশনের পরপর এক্সিকিউশন, সেটাই হলো একটা প্রোগ্রাম। আর প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় একটা ইনস্ট্রাকশন সাইকেলে। এইখানে দেখো দ্য পারফরমেন্স অফ ইচ সাব সাইকেল ইনভলভস ওয়ান অর মোর শর্টার অপারেশন। তাহলে ইনস্ট্রাকশন সাইকেল সেগুলো কতগুলো সাব সাইকেলে বিভক্ত এবং সেই সাব সাইকেলগুলোকে আরো ছোট ছোট যদি কোনো ছোট্ট অপারেশনে, শর্টার অপারেশনে ভাগ করি, সেগুলোকেই বলা হবে মাইক্রো অপারেশন। তাহলে আমার ছবিটা ছিল ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেল থেকে কতগুলো সাইকেল, এই যে দেখো ফেজ, ইনডাইরেক্ট, এক্সিকিউট, এই পার্টগুলো অপারেশনগুলো। এই অপারেশন থেকে এই অপারেশনগুলোর কতগুলো ছোট ছোট ভাগ, সেগুলোকেই বলছি মাইক্রো অপারেশন। এইখানে দেখো মাইক্রো অপারেশন আর দ্য ফাংশনাল অর অ্যাটমিক অপারেশনস অফ এ সিপিইউ। একটা সিপিইউর ফাংশনাল অপারেশন মানে সিপিইউ মূল কাজটা যেখানে করে সেটাই হচ্ছে মাইক্রো অপারেশন। যে কাজগুলো করে সেটাই মাইক্রো অপারেশন। এই মাইক্রো অপারেশন জানার আগে আমাকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার জানতে হবে। এখানে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেসটা কন্টেন্ট করে, মানে যে অ্যাড্রেসটা থাকে, সেটা কিন্তু অ্যাড্রেস সিস্টেম বাসের অ্যাড্রেস লাইনে চলে যাবে এবং সেটা একটা পার্টিকুলার মেমোরিকে ইন্ডিকেট করবে এবং সেই মেমোরি থেকে রিড এবং রাইট হবে। মেমোরি বাফার রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার বা এমবিআর বা এমডিআর, মেমোরি ডেটা রেজিস্টার। মেমোরি ডেটা রেজিস্টারের সঙ্গে সিস্টেম বাসের ডেটা লাইনগুলো কানেক্টেড। এইবার এই ডেটা লাইন যে কানেক্টেড হচ্ছে সেটা কি করবে? কি ভ্যালু স্টোর করবে? দ্য মেমোরি অফ দ্য লাস্ট ভ্যালু রিড ফ্রম দ্য মেমোরি। অর্থাৎ এটা কি করবে? মেমোরি থেকে যে ভ্যালুটা লাস্ট যেটা রিড হয়েছে সেটা, বা মেমোরিতে যে ভ্যালুটা স্টোর করতে হবে সেই ভ্যালুটা, সেটা কিন্তু এমবিআর এ থাকবে। প্রোগ্রাম কাউন্টার কি করে? প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে এটা হোল্ডস দ্য নেক্সট অ্যাড্রেস ইনস্ট্রাকশন টু বি ফেচ। অর্থাৎ যে ইনস্ট্রাকশনটা ফেচ করতে হবে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। ইনস্ট্রাকশন রেজিস্টার কি? ইনস্ট্রাকশন রেজিস্টারে ইনস্ট্রাকশন থাকে। আর পিসিতে কি থাকে? যে ইনস্ট্রাকশনটা
ফেচ করতে হবে তার অ্যাড্রেসটা দেওয়া থাকে। এইখানে দেখো আমাদের তাহলে সিপিইউ যে কয়েকটা রেজিস্টার ইনভলভ, এমএআর, এমবিআর, পিসি, আইআর, এগুলো মেন। এর সঙ্গে অ্যাকুমুলেটর আছে, আরও আদার টেম্পোরারি রেজিস্টার থাকতেই পারে, কিন্তু এগুলো ছাড়া হবে না। এবারে দেখো ফেজ সাইকেল বলতে কি বোঝায়। দ্য ফেজ সাইকেল occurs at the beginning of each instruction cycle and causes an instruction to be fetched from the memory। তাহলে ইনস্ট্রাকশন সাইকেলের প্রথম অপারেশনটা হচ্ছে ফেজ সাইকেল, এবং মেমোরি থেকে ইনস্ট্রাকশনকে ফেচ করবে। তাহলে সেইটা করতে গেলে আমি কতগুলো স্টেপ এখানে করেছি দেখো। বিগিনিং বলে লিখেছি, শুরুতে কি আছে, প্রোগ্রাম কাউন্টারে একটা অ্যাড্রেস রেখেছি। এটা একটু ভালো করে দেখো, যে অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টারে রেখেছি এই অ্যাড্রেসটা কোথা থেকে এসছে, এই অ্যাড্রেসটা কিন্তু কন্ট্রোল ইউনিট জেনারেট করেছে। যেটা প্রোগ্রাম কাউন্টারে আছে সেটা সিইউ জেনারেট করেছে, সিপিইউর সিইউ জেনারেট করেছে, সেইটা প্রোগ্রাম কাউন্টারে আছে। এরপর দেখো প্রোগ্রাম কাউন্টারে যে অ্যাড্রেসটা আছে এটাকে আমরা এমএআর এ রাখলাম, অর্থাৎ নেক্সট স্টেপে এমএআর, অর্থাৎ কি হবে, এমএআর এর সঙ্গে ডাইরেক্ট অ্যাড্রেস লাইন কানেক্টেড, অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস কানেক্টেড, এবং সেটা ডাইরেক্ট ওই পার্টিকুলার মেমোরিতে পৌঁছে গেল। এইবার কি হবে, এই মেমোরিতে পৌঁছে গেল, এবার মেমোরি থেকে ডাটা রিড না রাইট হবে সেটা সিপিইউ একটা সিগন্যাল দেবে। সেই সিগন্যালের উপর বেস করে মেমোরি থেকে ডেটা রিড হয়ে ডেটা, সরি এখানে ইনস্ট্রাকশন বলছি, তাহলে ইনস্ট্রাকশন রিড হবে বা রাইট হবে। এখানে দেখো তাহলে এইখানে এমবিআর এ আমি একটা ভ্যালু রেখেছি, এমবিআর এ যে ভ্যালুটা রেখেছি সেটা এমএআর যে অ্যাড্রেসকে স্পেসিফাই করেছিল, মেমোরির যে অ্যাড্রেসকে, সেই অ্যাড্রেসের ভ্যালুটা এমবিআর এ রেখেছি। তাহলে মেমোরি থেকে নিয়ে এসে ডেটাটাকে এমবিআর এ রেখেছি। পরের স্টেপে কি আছে দেখো, এমবিআর এর ভ্যালুটা কোথায় রেখেছি, ইনস্ট্রাকশন রেজিস্টারে। তাহলে এখানে ইনস্ট্রাকশন ফেজটা এখানে এতটা অবধি কমপ্লিট হলো, ইনস্ট্রাকশন যে ফেজ বলেছিলাম। তাহলে প্রথম স্টেপটা আমি একটু বলি। তাহলে পিসিতে যে ইনস্ট্রাকশনটা ফেজ করতে হবে তার অ্যাড্রেস রাখলাম, সেই অ্যাড্রেসটাকে কোথায় ট্রান্সফার করলাম, এমএআর এ, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে ট্রান্সফার করা মাত্রই ডাইরেক্ট ওই মেমোরি লোকেশানে পৌঁছে যাবে। সেই মেমোরিতে যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটা কোথায় আসবে, এমডিআর। এই এমডিআর থেকে ইনস্ট্রাকশনটা কোথায় আসবে, আইআর এ। যখন আইআর এ পৌঁছালো ইনস্ট্রাকশন রেজিস্টার, এবার তোমরা নিশ্চয়ই জানো যে এর অর্গানাইজেশনে যেটা আছে, আইআর থেকে যখন পৌঁছালো তখন কিন্তু সিইউর সঙ্গে আইআর কানেক্টেড, অর্থাৎ ওই ইনস্ট্রাকশনটা সিইউতে ডিকোড হবে। এই অবধি হচ্ছে ফেজ সাইকেল। প্রোগ্রাম কাউন্টারে, প্রোগ্রাম কাউন্টার থেকে এমএআর, এমএআর মেমোরি যে স্পেসিফাই করবে সেই মেমোরি থেকে এমডিআর এ ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশনটা যখন আইআর এ আসবে সেই আইআরটা থেকে সিইউতে যাবে। এই হচ্ছে ইনস্ট্রাকশন যে সাইকেল ছিল সেটার মধ্যে ফেজ সাইকেল হচ্ছে এটাই। এইবারে দেখো দ্য ফেজ মাইক্রো অপারেশন, আমি তো একটু আগেই বললাম, এখানে সেটাকেই আমরা লিখেছি। দেখো এখানে প্রথম T1, T2, T3 এগুলো স্টেপগুলো লিখেছি। এখানে কি আছে, ফার্স্ট স্টেপে আমরা কি করেছি, পিসির অ্যাড্রেসটাকে এমএআর এ রেখেছি। তারপরে এমএআর যে মেমোরি লোকেশনটাকে ইন্ডিকেট করেছিল সেই মেমোরি লোকেশন থেকে ইনস্ট্রাকশনটা এমবিআর এ এসছে, এবং এমবিআর এ আসার সঙ্গে সঙ্গে তারপর কি হয়েছে, পিসির অ্যাড্রেসটা এক বেড়ে গেছে, কারণ নেক্সট যে ইনস্ট্রাকশনটা ফেচ করবে তার অ্যাড্রেসটা পিসিতে চলে এসছে, এবং এটা একই সঙ্গে ঘটবে, এই দুটো ঘটনা একই সঙ্গে ঘটবে। এবং এমবিআর এ, এমবিআর এর যে কন্টেন্ট অফ এমবিআর, এই যে ব্র্যাকেটের মধ্যে এমবিআর রেখেছি, এটা মানে বোঝায় কন্টেন্ট অফ এমবিআর। এমবিআরটা কোথায় এলো, ইনস্ট্রাকশন রেজিস্টারে। আমি এটাই আগের স্লাইডে বলেছিলাম এই জিনিসটা, এটাই এখানে আমি দেখিয়েছি। এইবারে দেখো এই ফেজ সাইকেলটা কি, দ্য সিম্পল ফেজ সাইকেল, এটা একটা সিম্পল ফেজ সাইকেল বলা হয়েছে, অ্যাকচুয়ালি কনসিস্ট অফ 3 স্টেপস অ্যান্ড 4 মাইক্রো অপারেশন। তাহলে এখানে 3টে স্টেপ ছিল, T1, T2, T3, এবং T2 স্টেপে আমরা দেখেছি দুটো মাইক্রো অপারেশন প্যারালাল এক্সিকিউট হয়েছে। ইচ মাইক্রো অপারেশনস ইনভলভস দ্য মুভমেন্ট অফ ডেটা ইনটু আর আউট দ্য রেজিস্টার। তাহলে প্রত্যেকটা মাইক্রো অপারেশন কিন্তু রেজিস্টারে ডেটা মুভ করছে রেজিস্টারে, অথবা রেজিস্টার থেকে বেরোচ্ছে, ইন অর আউট, এই দুটোর সঙ্গে ইনভলভ। এবারে দেখো ইনডাইরেক্ট সাইকেল।
ইনডাইরেক্ট সাইকেলটা কখন ইউজ হবে? যখন অপারেন্ডসকে আমরা ফেচ করব। অপারেন্ড মানে কি? অপারেন্ড আর অপারেটর মানে নিশ্চয়ই তোমরা জানো, a প্লাস বি যদি হয়, এই প্লাসটা হচ্ছে অপারেটর আর এ এবং বি হচ্ছে অপারেন্ড। এই অপারেন্ডটা ফেচ করার জন্য কিন্তু ইনডাইরেক্ট সাইকেলের প্রয়োজন, এবং এই ইনডাইরেক্ট সাইকেলটা যদি স্পেসিফাই করা থাকে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, তাহলে যে সাইকেলটা আমরা হবে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং স্পেসিফাই করলে যেটা হবে সেটা দেখো। এইখানে দেখো ইনস্ট্রাকশন রেজিস্টারের অ্যাড্রেস পার্টে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা আমরা এমএআর এ লোড করে দিলাম। এইবার সেকেন্ড স্টেপে কি ছিল? তাহলে এমএআর এ লোড করার মাত্রই কি হবে, ওই অ্যাড্রেসটা ডাইরেক্ট চলে গেল মেমোরিতে, এবং এখান থেকে যদি রিড সিগন্যাল পায় তাহলে কি করবে, রিড সিগন্যাল পেলে এই যে দেখো মেমোরির কন্টেন্ট এমবিআর এ চলে এসছে। এবার থার্ড স্টেপ কি হবে, এই যে এমবিআর অফ অ্যাড্রেস, তাহলে মেমোরির যে এই কন্টেন্টটা গেল এটা কিন্তু একটা অ্যাড্রেস এলো, যেহেতু এটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তোমরা নিশ্চয়ই ইনডাইরেক্ট অ্যাড্রেসিং জানো যে মেমোরি যে লোকেশনটাতে যায় সেখানেও একটা অ্যাড্রেস পায়, এটাও একটা অ্যাড্রেস পেলো, মেমোরিতে অ্যাড্রেস স্টোর আছে, সেই অ্যাড্রেসটা এমবিআর এলো। তখন এমবিআর এর যে অ্যাড্রেসটা সেটাকে আমরা কি করলাম, ইনস্ট্রাকশন রেজিস্টারের অ্যাড্রেসে তুলে নিয়ে এলাম। এটাই হচ্ছে কিন্তু ইনডাইরেক্ট সাইকেল। এইবারে দেখো এক্সিকিউট সাইকেল। এইখানে একটা পরিষ্কার কথা বলা আছে যে ফেজ সাইকেল, ইনডাইরেক্ট সাইকেল এবং আমি যেটা পরে বলবো ইন্টারাপ্ট সাইকেল, এগুলো সিম্পল অ্যান্ড প্রেডিক্টেবল, এগুলো করা যায়। কিন্তু এক্সিকিউট সাইকেল যেটা, সেটা প্রত্যেকটা অপকোডের জন্য ডিফারেন্ট। এখানে বলেছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা আছে দেখো, ফর এ মেশিন there are n different opcodes, there are n different sequence of micro operations that can occur। এখানে অপকোড মানে তোমরা নিশ্চয়ই জানো অপারেশন কোড। অপকোড বলতে যেটা বোঝায় অপারেশন কোড। তাহলে n ডিফারেন্ট অপকোডের জন্য n ডিফারেন্ট এক্সিকিউট সাইকেল হবে। আমি একটা এক্সাম্পল দিয়েছি জাস্ট, এখানে অ্যাড r1, x, এটার জন্য এক্সিকিউট সাইকেল কি কাজ করবে। এখানে দেখো ইনস্ট্রাকশন রেজিস্টারের অ্যাড্রেস পার্টের যে অ্যাড্রেসটা ছিল সেইখানটা আমরা এমএআর এ দিলাম, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে মেমোরি, সেই মেমোরি লোকেশনের অ্যাড্রেস, মেমোরি লোকেশনের ডেটাটা এমবিআর এ এলো, এবং এমবিআর এ যখন আসবে তখন সেই অ্যাড্রেসটা আসবে এমবিআর এ। এটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এরই একটা পার্ট বলছি আমি, কিন্তু এটা হচ্ছে এক্সিকিউট সাইকেলে ইউজ করেছি, এবং এমবিআর এলো, এবং তাহলে আর ওয়ান এর সঙ্গে কি যোগ হবে, এই যে ব্র্যাকেটে লিখেছি আর ওয়ান মানে কন্টেন্ট অফ আর ওয়ান, আর ওয়ান এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা, আর ওয়ান হচ্ছে একটা রেজিস্টার, প্লাস এমবিআর মানে কন্টেন্ট অফ এমবিআর, সেই এমবিআর এর যে ডেটাটা এলো সেই ডেটাটা কিন্তু এখানে যোগ হয়ে গেল। তাহলে আবার প্রথম থেকে বলি দেখো, আইআর ইনস্ট্রাকশন রেজিস্টারের অ্যাড্রেস পার্টটা এম এআর এ এলো, এবং মেমোরি সেই অ্যাড্রেসের মেমোরি ডেটাটা এমবিআর এ এলো, এবং সেই এমবিআর এর কন্টেন্ট এবং রেজিস্টার আর ওয়ান এর কন্টেন্ট যোগ হয়ে আর ওয়ান এ স্টোর হলো। এটা একটা এক্সাম্পল। এরকম যতগুলো অপকোড থাকবে ততগুলো আলাদা আলাদা এক্সিকিউট সাইকেল, প্রত্যেকটার জন্য মাইক্রো অপারেশন হবে। এবারে দেখো ইন্টারাপ্ট সাইকেল। ইন্টারাপ্ট সাইকেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এক্সিকিউট সাইকেল যখন কমপ্লিট হলো, এক্সিকিউট সাইকেল যখন কমপ্লিট হলো তখন কি করে, একটা টেস্টিং হয়। সে টেস্টটা কি, যে হোয়েদার এনি এনাবলড ইন্টারাপ্ট হ্যাভ অকার, কোনো ইন্টারাপ্টের কোনো ব্যাপার আছে কিনা। যদি ইন্টারাপ্ট ঘটে থাকে তাহলে ইন্টারাপ্ট সাইকেল রান করবে। আর দ্য নেচার অফ দ্য সাইকেল ভ্যারিজ জেনারেলি ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার। যেহেতু ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট হ্যান্ডলার এগুলো হার্ডওয়্যারের কনফিগারেশন আলাদা, সেই জন্য বলেছে মেশিন টু মেশিন ভ্যারি করে, কম্পিউটার টু কম্পিউটার কনফিগারেশন ইন্টারাপ্ট কিন্তু ইন্টারাপ্ট সাইকেল ভ্যারি করবে। আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি, সিম্পল একটা এক্সাম্পল। এই এক্সাম্পলে আসলে একটা সাবরুটিন কল যখন হয় তখন কি কাজ হয়, অর্থাৎ কোনো প্রোগ্রাম, ধরো তোমরা একটা প্রোগ্রাম লিখছো লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, এভাবে ধরো লাইন 5-এ এসে একটা সাবরুটিন কল হলো, অর্থাৎ একটা ফাংশন কল হলো। সেই ফাংশনটা যখন কল হবে সেই ফাংশনটাতে কন্ট্রোলটা ওই ফাংশনে চলে যায়, তখন ওই ফাংশনটা এক্সিকিউট হয়, এবং ফাংশনটা শেষ হলে কন্ট্রোল আবার এই 6 নম্বর লাইনে ফিরে আসবে। তো এখানে আমি ধরলাম এখানে অ্যাড্রেস 1 2 3 4 5 6 7, এই
প্রোগ্রামের অ্যাড্রেস, প্রতিটা লাইনের অ্যাড্রেস এভাবে দিলাম এবং সাবরুটিনের অ্যাড্রেস দিলাম ধরো 100। এইখানে কি দেখানো হয়েছে দেখো, কন্টেন্ট অফ পিসি এমবিআর অ্যাসাইন টু এমবিআর, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, যে নেক্সট ইনস্ট্রাকশন যেটা ফেচ হবে সেটাই প্রোগ্রাম কাউন্টারে থাকে। অর্থাৎ এইখানে যখন 5 নম্বর লাইন থেকে যখন এক্সিকিউট করার জন্য 100 নম্বর লাইনে চলে যাচ্ছে, তখন 5 নম্বর লাইনের যে অ্যাড্রেস, অর্থাৎ 5 নম্বর লাইনের অ্যাড্রেস আমি ধরলাম 5, তাহলে সেটা এমবিআর এ স্টোর হবে। এইবারে দেখো এমএআর এ কি দেওয়া হয়েছে, সেভ অ্যাড্রেস, অর্থাৎ এই 5, এই অ্যাড্রেসটাকে আমরা যেখানে সেভ করতে চাই সেই অ্যাড্রেসটা এমএআর এ রাখলাম। অর্থাৎ ধরো আমি মেমোরির একটা লোকেশন, ধরো সেই লোকেশনটা হচ্ছে ধরো 105, সেখানে আমি এই 5 অ্যাড্রেসটাকে রাখতে চাই। তাহলে কি করব, সেই 105 এখানে এমবিআর এ অ্যাসাইন করলাম এবং ঠিক একই সময়ে পিসিতে কি লোড করলাম, রুটিন অ্যাড্রেস, অর্থাৎ এখানে রুটিন অ্যাড্রেস কত 100, অর্থাৎ এই নেক্সট প্রোগ্রাম এক্সিকিউশনটা পিসিতে লোড করলাম। এরপর এর পরের স্টেপে যেটা হচ্ছে দেখো, কন্টেন্ট অফ এমবিআর, এই যে ব্র্যাকেটের মধ্যে এমবিআর দিয়েছি মানে কন্টেন্ট অফ এমবিআর, এমবিআর এর কন্টেন্ট কত ছিল, এমবিআর এর কন্টেন্ট ছিল 5, তাহলে সেটা মেমোরিতে স্টোর হবে, অর্থাৎ মেমোরির কোন লোকেশনে 105। কেন 105 এ স্টোর হবে, এই যে সেভ অ্যাড্রেস এমএআর এ আছে, এমএআর এ যে অ্যাড্রেসটা থাকবে মেমোরিতে সেখানেই স্টোর হবে। এইটাই ছিল এটা ছিল ইন্টারাপ্ট সাইকেলের এক্সাম্পল। ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানব স্যার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।